ঘড়ির কাঁটায় তখন স্থানীয় সময় বেলা 12:50। এর 1 মিনিট আগেও দেশটির সাধারণ মানুষ কেউ বুঝে উঠতে পারেনি কি ঘটতে যাচ্ছে তাদের ভাগ্যে। 7.7 মাত্রার ভূমিকম্পে মুহূর্তেই ধসে পড়ে দেশটির মান্দালয় সহ বেশ কয়েকটি শহরের ঘরবাড়ি। কয়েক মিনিট পর 6.4 মাত্রার একটি আফটার শক আঘাত হানে। আতঙ্কে শত শত মানুষ রাস্তায় নেমে আসে। শক্তিশালী ভূমিকম্পে ধসে পড়ে মসজিদ, হাসপাতাল সহ নানা স্থাপনা। রাজধানী নেপিদোর সড়কে দেখা দেয় ফাটল। আমি প্রথমে বুঝতেই পারিনি এটি ভূমিকম্প। পরে দেখি টেবিল, চেয়ার এবং কম্পিউটার কাঁপছে। পরে দেয়াল ও গ্লাস কাঁপতে থাকলে আমি দ্রুত বেরিয়ে আসি। ভূমিকম্পের কেন্দ্র মিয়ানমারের মান্দালয় শহর থেকে প্রায় 17.2 কিলোমিটার দূরে। এই শহরে প্রায় 15 লাখ মানুষের বসবাস। শহরটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, ধসে পড়েছে সেতু, হতাহত হয়েছে কয়েকশো মানুষ। পরিস্থিতি বিবেচনায় মিয়ানমারের জান্তা সরকার 6টি অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করেছে। চলছে উদ্ধার কার্যক্রম। উদ্ধারকর্মীরা পরিস্থিতি অত্যন্ত নাজুক বলে জানিয়েছে। আন্তর্জাতিক সাহায্যের জন্য আবেদন করেছে জান্তা সরকার। মিয়ানমারের পাশাপাশি ভূকম্প অনুভূত হয়েছে বাংলাদেশ, ভারত, থাইল্যান্ড, চীন ও ভিয়েতনামের কিছু অংশে। এর মধ্যে থাইল্যান্ডে ব্যাপক ভবন ধসের ঘটনা ঘটেছে। দেশটির রাজধানী ব্যাংককে নির্মাণাধীন 30 তলা একটি ভবন ধসে গেছে। ভবনে কর্মরত অর্ধশতাধিক শ্রমিক নিখোঁজ রয়েছেন। তাদের সন্ধান ও উদ্ধারে কাজ করছে থাই কর্তৃপক্ষ। পরিস্থিতি বিবেচনায় থাইল্যান্ডের রাজধানীতেও জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। স্থগিত করা হয়েছে ব্যাংককের মেট্রো ও রেল পরিষেবা। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।